আজ থেকে 3 দিন পর বাংলাদেশে একটি ঈদ পালন করা হবে, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। যে ঈদের জন্য কোনো নামাজ নির্ধারিত নেই, যে ঈদের জন্য কোনো তাকবীর নেই, এমন একটা ঈদ পালন করা হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরকম আরও কয়েকটি দেশে। তো কথা হচ্ছে, এই ঈদে মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো দিন পালন করেছেন? আমরা ওনাদেরকে, যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করে, আমরা ওনাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, ওনাদের একটা কথা হচ্ছে যে আসলে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এর দলিলটা কোথায়? মানে পালন করতে হবে আমরা চাই, তার দলিল, আর তারা বলে এটা করা যাবে না, এর প্রমাণটা কি? আমরা যে তাদেরকে বারবার বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো দিন পালন করেন নাই, তাদের মন ভরে না। আমরা তাদেরকে বলি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো দিন ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই, এতে তাদের মন ভরে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো দিন ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সহধর্মিণীগণ কোনো দিন ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলেও ছিল না, আলী রাদিয়াল্লাহু আনহুর আমলেও ছিল না, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর আমলেও ছিল না, এবং অন্যান্য যে খলিফাগুলো রয়েছে তাদের আমলেও এটা ছিল না। কিন্তু এদের মন ভরে না, তাদের মন ভরে না। তাদের কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, তার দলিলটা কি? আমরা যে বারবার তাদেরকে বলতেছি এটা কোরআন হাদিসের কোথাও নাই, কিন্তু তারা এটা মানতে নারাজ। তারা এটা কখনোই মানবে না, কারণ বিদআত করে তারা অনেক তৃপ্তি পায়। তাদের কথা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি। তাদের কথা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি। তাদের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কি রাসূলকে ভালোবাসতেন না? তারা তো ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। আপনি ইতিহাস খুঁজেন না কেন? তারা তো ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই, কিন্তু আপনি এত বছর পরে এসে আপনার এত মহাব্বত হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম না। এটা তো আসলে কখনো হওয়ার কথা না। তারা মনে করে ঈদে মিলাদুন্নবী পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করা হয়। জেনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বুঝেন, আপনি বুঝেন না তো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আপনি ইয়া নবী সালামু আলাইকা বলে আপনি লাভ দিয়ে উঠে যাবেন আর বলবেন যে মজলিসে রাসূল এসে হাজির হয়েছে। এর চাইতে শয়তানি, এর চাইতে নোংরামি আর কি হতে পারে? এর চাইতে পাগলামি, এর চাইতে বোকামি আর কি হতে পারে? সারা পৃথিবীতে ওই সময়ে কত জায়গায় যে মিলাদ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব জায়গায় উপস্থিত হতে পারে? কি বলবেন আসলে? তাদেরকে আসলে আপনি বুঝাইতে পারবেন না। এই ঈদে মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তার 4 খলিফা, খোলাফায়ে রাশেদা স্বর্ণ যুগেও এই মিলাদুন্নবীর অস্তিত্ব ছিল না। 625 হিজরিতে সর্বপ্রথম আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, এই লোকটা সর্বপ্রথম এই মিলাদের প্রচলন ঘটান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 11 হিজরিতে। তার মানে 614 বছর পরে এসে এরা মিলাদ আবিষ্কার করলো, আর মনে করে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রকাশ করার একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে তাকে অনুসরণ করে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করে, তাকে অনুকরণ করে ভালোবাসতে হবে। আপনি যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবেন, অনুসরণ করবেন, ততই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাবেন। আর আপনি যত বিদআত করবেন, আপনি মনে করতে পারেন যে আমি এটা করতেছি রাসূলকে ভালোবাসার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, বিনিময়ে আপনি কিয়ামতের দিন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তাড়িয়ে দিচ্ছেন, তার পাশে আপনাকে ঘেঁষতে দিচ্ছেন না, তিনি ঘেঁষতে দিবেন না।
বলছিলাম বিদাত করা যাবে না, বিদাত নিকৃষ্ট কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন। বুখারীর 2697 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস এবং মিশকাতের 140 নম্বর হাদিস। কি সুন্দর ভাষা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ কেউ এমন কোন আমল করলো যে আমল আমার শরীয়তের মধ্যে নাই, আমার নির্দেশনার মধ্যে নাই, সে আমল বাতিল, সে আমল বাতিল। অর্থাৎ ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান এইগুলা সব বাতিল। আরেকটা বিষয় লক্ষ্য করা যাক, সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের সময়ে বাইরে দেশ থেকে, বাংলাদেশে তো আওলাদ রসুল নেই, বাংলাদেশে আওলাদ রসুল নেই, থাকলেও এগুলা ছোট ছোট আওলাদ রসুল। তারপরে বড় বড় আওলাদ রসুল ধরে আনা হয়। কেউ কোনো বছর পাকিস্তান থেকে আওলাদ রসুল ধরে আনা হয়, কোনো বছর ইরান থেকে আওলাদ রসুল ধরে আনা হয়, কোনো বছর মিশর থেকে আওলাদ রসুল ধরে আনা হয়, কোনো বছর ভারত থেকে আওলাদ রসুল ধরে আনা হয়। আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, আওলাদ রসুল থাকলে, রাসুলের বংশধরদের মধ্যে থাকলে থাকবে মদিনায়, না হয় থাকবে মক্কায়। মক্কা থেকে অথবা মদিনা থেকে আওলাদ রসুল হিসাব মতে মদিনা এবং মক্কা থেকে আওলাদ রসুল আসার কথা, কিন্তু না, তারা ওখান থেকে না এনে তারা ইরান থেকে আনে, তারা ইরাক থেকে আনে, তারা পাকিস্তান থেকে আনে, তারা ভারত থেকে আনে। এক এক সময় এক এক দেশ থেকে তারা আওলাদ রসুল আনেন। আওলাদ রসুল এনে ঈদ মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করে, রাস্তায় র্যালি করে, আবার ওই আওলাদ রসুলকে পালকির মধ্যে চড়িয়ে তারা সারা রাস্তা ঘুরে বেড়ায়। আমি বুঝতে পারি না আসলে জন্মদিনটা কার। এই ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আওলাদ রসুলকে এইভাবে করে পালকিতে চড়িয়ে, পালকিতে চড়িয়ে রাস্তায় রাস্তায় যে ঘোরানো হয়, আমার প্রশ্নটা, জন্মদিন কি তার? তিনি কি তাদের নবী নাকি? এটা বলতে আমি বাধ্য হচ্ছি, তিনি কি তাদের নবী নাকি? তাকে এত সম্মান করার কি আছে? নাকি এটা বোঝা যাচ্ছে যে তাকে সম্মান করলে নবীকে পাওয়া যাবে? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য যেই পথ, সেই পথটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, অর্থাৎ তোমরা আমার সুন্নাহকে মহাব্বত করো, তাহলে আমাকে মহাব্বত করা হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নাহকে মহাব্বত করে, ওই ব্যক্তি আমাকে মহাব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলে গিয়েছেন, কিন্তু এরপরেও আমরা বিচ্যুত হয়ে, তার পথ থেকে বিচ্যুত হয়ে আমরা এটা করছি সেটা করছি, শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এক শ্রেণীর হুজুরেরা এই মিলাদের আবিষ্কার করেছে, এরপরেও আমরা জনসাধারণ কেন বুঝতে পারলাম না? এরপরেও কেন আমরা জনসাধারণরা বুঝতে পারলাম না? আমরা কেন বারবার ধোঁকা খেয়ে যাই তাদের কথায়, তাদের মিষ্টি মিষ্টি কথায় কেন আমরা বারবার ধোঁকা খেয়ে যাই? আমাদের পরিবর্তন হতে হবে, আমাদেরকে এখনই পরিবর্তন হতে হবে, তা না হলে কিয়ামতের দিন, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সম্পর্কে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাউজে কাউসারের ধারে চলে যাব, আমি হাউজে কাউসারের পারে চলে যাব, এমত অবস্থায় দেখব আমার উম্মতের আসতেছে, আমি বলবো আসহাবি আসহাবি আসহাবি, ওরা আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলবেন। একটা জিনিস জেনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদাতীদেরকে উম্মত দাবি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা নতুন নতুন আমল তৈরি করে, এরা নতুন নতুন আমল আবিষ্কার করে এরা আমল করেছে। এটা আল্লাহ নিজে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে তার মৃত্যুর পর যারা বিদআত করেছে, যারা সমাজে নতুন আমল তৈরি করে আমল করেছে, তাদের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন। বলবেন যে এরা তো আপনার উম্মত হতে পারে না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা নতুন আমল তৈরি করে এরা আমল করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? যিনি দয়ার নবী, যিনি মায়ের নবী, যার অনেক দয়া ছিল, যার অনেক দয়া, যার অনেক মহাব্বত, যার অনেক দয়া, যার অনেক মায়া, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতীদের প্রতি বিন্দু পরিমাণ মায়া দেখাবেন না। তিনি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি।
সোহকান সোহকান লিমান বাদ্দালা বাদি, তোমরা দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও যারা আমার মৃত্যুর পর নতুন আমল তৈরি করে, নতুন আমল আবিষ্কার করে আমল করেছ, তোমরা দূরে চলে যাও। সেই দিন বিদাতিরা মুখ লুকানোর জায়গা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে করে অপমান করবে, তখন হুজুররা, যে সমস্ত হুজুরেরা এই সমস্ত বিদাত আবিষ্কার করেছে এবং যে সমস্ত মানুষরা, জনসাধারণরা এই হুজুরদের আমল আবিষ্কারকৃত আমলগুলো করেছে, তারা কিয়ামতের দিন কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চরম অপমানিত হবে। এজন্য আমাদেরকে সাবধান থাকা দরকার। ওই সমস্ত হুজুরদের মিষ্টি মিষ্টি কথা, এইগুলাতে যেন আমরা কান না দেই। আমরা একটু যেন ভাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, তার খোলাফায়ে রাশেদাগণ কি আমল করেছেন, যে আমলের মাধ্যমে তারা জান্নাতবাসী হয়েছেন। তারা কি রাসূলকে ভালোবাসতেন না? একটা বার নিজেকে প্রশ্ন করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি রাসূলকে ভালোবাসতেন না? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি রাসূলকে ভালোবাসতেন না? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কি রাসূলকে ভালোবাসতেন না? আলী রাদিয়াল্লাহু আনহু কি রাসূলকে ভালোবাসতেন না? একটু চিন্তা করেন নিজেকে, একটু ভাবেন, একটু নিজেকে প্রশ্ন করেন যে তারা তো এটা করেন নাই, আমরা এটা কেন করব? পরিশেষে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। এর পরেও কি আল্লাহ রাব্বুল আলামিন একটু শরীয়তে দিতে পারলেন না যে হে নবীর উম্মতেরা, তোমরা একটু ঈদে মিলাদুন নবী পালন করো। আমার বন্ধুর জন্মের কারণে, আমার বন্ধু যে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, উম্মতে মুহাম্মদী, তোমরা একটু ঈদে মিলাদুন নবী পালন করো, একটু মিষ্টি মাছটা খাও, একটু র্যালি করো, একটু কাওয়ালি খাও। এইগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে পারতেন না? আল্লাহ কেন করলেন না? আল্লাহ কি রাসূলকে ভালোবাসেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলে আল্লাহ তাআলা খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কথা বললে দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। রাসূলের সামনে অগ্রসর হলে তার আখিরাত বরবাদ হয়ে যায়, তার যাবতীয় আমল নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললে আল্লাহকে মেনে চলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য রূহের জগতে সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সেই নবীকে রাসূল আল্লাহ তাআলা কি ভালোবাসেন না? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ তাআলা ভালোবাসেন না? আরেকটা বিষয়, যারা এই ঈদে মিলাদুন নবী পালন করে তাদেরকে আরো জেনে রাখা দরকার, একটু ইতিহাস জানা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কিন্তু 9 রবিউল আউয়াল। ঐতিহাসিকগণ এটা আসলে তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি সোমবার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার হয়েছিল, এটা সত্য। যদি সোমবার হিসাব করা হয় তাহলে সোমবার হয়েছিল সেটা হচ্ছে 9 রবিউল আউয়াল। সোমবার হয়নি কোনোদিন 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল সোমবার ছিল না, সোমবার ছিল 9 রবিউল আউয়াল। এজন্য আমাদেরকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যখন হয়েছিল সেটা হয়েছিল 12 রবিউল আউয়াল। আমরা এখন কি করতেছি? আমাদের অনেক ভাইরা এখন কি করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বার্ষিকীতে, মৃত্যুর দিনে, রাসূল যেদিন মৃত্যুবরণ করেছেন সেই দিন তারা জন্মের জন্য আনন্দ উল্লাস করতেছে। এটা কতটা বেমানান। এজন্য বলতেছি, যারা আমরা হুজুরদের মিষ্টি কথায় একেবারে মুগ্ধ হয়ে এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতেছি, আমাদের উচিত এখনই সরে আসা। তাছাড়া কোনো দিন নাজাত পাওয়ার সম্ভাবনা নেই।